কে জানে কখন কার কাছে মালাকুল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল হয়ে যায়। কে জানে কখন কার দরবারে কখন কার দরবারে মালাকুল আজরাইল এসে কার দরবারে মানবে। যে আল্লাহর বান্দা গতকাল ইন্তেকাল করেছে তার আগের দিন পর্যন্ত আল্লাহর বান্দা চাচ্ছ না যে পরের দিন তার জীবনের শেষ দিন হয়ে যাবে। ওই মালাকুল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে হাজির হয়ে যাবে। কে জানে কখন আসবে, কে জানে মালাকুল কবে যাবে কার জানতেন না। সকলে ধরে জানতে নিয়ে ছুটবে। যে মানুষ একবার দুনিয়ার থেকে চলে গেছে কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় আসবে না। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে জানি তোমার দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হবে, কেমন হবে আজরাইল? ও আল্লাহর বান্দা তুমি যদি নেক কাজ করে হও, তোমার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর হবে, তোমার জান্নাত প্রবেশ করবে। মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেমন ঘুমায় যায়, আল্লাহওয়ালা ব্যক্তিদের জান্নাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটা সহজে প্রবেশ করে। কিন্তু যে ব্যক্তির গুনাহগার দরবারে যখন আজরাইল আসে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর রূপের সামনে মাইয়িতের সামনে প্রবেশ করে ওই ব্যক্তির সামনে গুনাহগার ব্যক্তির সামনে তাহলে গুনাহগার ব্যক্তিকে দেখতে থাকে। এমন একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে যার পা দুইটার জমিনে, মাথাটা আসমানের সঙ্গে লেগে গেছে। বিশাল দেহাধিকারী, এই বিশাল মানুষটাকে দেখে গুনাহগার বুঝতে পারবে ইনি তো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি তো আমার জান্নাতকে কবজ করার জন্য আসছে। আল্লাহ বান্দা উল্টা পাওয়া করতে থাকে। আল্লাহ বান্দা এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে থাকে। আল্লাহ বান্দা উল্টা আমার সামনে যায়, কোথায় কোন দিকে যাবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে হাজির হয়ে যায়, তার সঙ্গে আরো অনেক ফেরেশতারা আসে। শেষ পর্যন্ত ওই লোকটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচানোর জন্য মাইয়িতের পায়ে দিকে যখন পড়ার পরে আল্লাহর বান্দা তখন জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই মাইয়িতের পায়ের দিকে পৌঁছানো শুরু করে। একটু আল্লাহর বান্দা চিন্তা করে দেখো, এমন একজন ফেরেশতা, আল্লাহ একজন ফেরেশতা যদি আমার গায়ে আঘাত করে তো আমার অবস্থাটা কি হবে? ওই সময় মানুষের জীবন দশায় রূপটাকে বের করার জন্য ফেরেশতারা পায়ের দিকে আঘাত করতে থাকে। আল্লাহ বান্দার দরজা ছোটাছুটি করতে থাকে, কোথায় বানাতে হবে, কোথায়? শেষ পর্যন্ত হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাইয়িতের গলার ভিতর দিয়ে তার হাতটা হইয়া রূহটা ধরে এবং সজরে টান মাটি দিয়ে দেওয়ার জন্য আল্লাহ
মাইয়াতের মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করিও, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করিও। জিন্দেগি যখন তোমার মানসার সাথে সে তৌফিক দান করিও। আল্লাহ বান্দার মুখটা ধরে ধরে তোমার ডাক দেয়, আল্লাহ রুমটা ধরে যখন ডাক দেয়, মাইয়াতের 360টা চোরা থেকে রক্ত টাস 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 করে ছিটিয়ে যায়। মাইয়াতের সারা শরীরে জোড়া ছিঁড়ে যায়। আল্লাহর বান্দা নিজে নিজে হিসাব করা কেমন? হায়রে মনে করো না আজকে আমার দরবারে হাজির হয়েছে, মালাকুল মওত আমার দরবারে হাজির হয়েছে আমার বান্দা কবজ করার জন্য। আর বান্দা কষ্ট মালাকুল মওত আমার ভিতর থেকে তার বিশাল আত্মা ঢুকাবে। আল্লাহর বান্দা একটু চিন্তা করে না, ওই সময়ের হালটা কি হবে, ওই সময়ের অবস্থাটা কি হবে? ওই যন্ত্রণাটা সহ্য করার মতো শক্তি তোমার আমার আছে। ও আল্লাহর বান্দা, এরপরে যখন আল্লাহ ফেরেশতা ঘুমটা ধরে ডাক দিবে, আল্লাহর বান্দা আশ্বাস করে যখন তোমার আমার শরীরের রক্ত মুছে যাবে, ওই সময়ের অবস্থাটা সহ্য করতে পারবে না। ওই সময়ের অবস্থাটা সহ্য করার মতো শক্তি তোমার আমার আছে। যদি থাকি আল্লাহর বান্দা তোমাকে বলার মতো আমার কিছুই নাই। আর যদি ওই সময়টা সহ্য করার মতো শক্তি তোমার না থাকে, ও আল্লাহর বান্দা এখন ওই সময় আছে, মালাকুল আজরাইল আসার আগে আগে রব্বুল আলামিনের দরবারে দুটা হাত তুলে উঠাইয়া আল্লাহকে বলো, রব্বুল আলামিন জিন্দেগি অনেক মনে করে কাটাইছি, রব্বুল আলামিন তুমি না দয়ার সাগর, মায়ার সাগর, তুমি না তুমি না আল্লাহ, তুমি না গফুরুর রহিম। ও আল্লাহ, আমার গুনাহগারকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগারকে তুমি মাফ করে দাও। হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন জালিম বাদশা। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনে নাই এরকম মানুষ দুনিয়াতে হয়তো কম পাওয়া যাবে। ইতিহাসের পাতায় তার কথা লেখা হয়েছে, অনেক বড় কালের বাদশা ছিল। অনেক প্রায় 1 লক্ষ সাহাবা এবং 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, জেলখানায় বন্দী করে। এরপরে রাস্তাঘাটে আরো অনেক হত্যার হিসাব আছে। এত বড় জালেম ছিল। ওই জামানার বুজুর্গ ছিল প্রখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই জালেম বাদশা হত্যা করার জন্য অনেক খুঁজেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে বলার পুত্র। হঠাৎ একদিন আওয়াজ আসলো, হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকাল হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফের ভিতরে কিভাবে পরিবর্তন আসলো সেটা লম্বা ঘটনা, সেদিকে যাব না। মুহতারাম হাজিরিন, শুধু আপনাদেরকে একটা মেসেজ শুনাতে চাই। হাজ্জাজ বিন ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে খবর দিল, ও আল্লাহর ওলি
হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকাল হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়ায় নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ অনেক বড় একটা জালেমের হাত থেকে পৃথিবী হেফাজত পেয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফ তারপরে হাসান বসরির দরবারে প্রায় আলোচনা হয়, সবাই নেগেটিভ আলোচনা করে, কেউ পজিটিভ কিছু বলে না। একদিন হঠাৎ করে হযরতে হাসান বসরির দরবারে যখন হাজ্জাজ বিন ইউসুফকে নিয়ে আলোচনা হয়, এক ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে, আল্লাহর ওলি, আপনার দরবারে প্রায় সময় দেখি হাজ্জাজ বিন ইউসুফের সমালোচনা হয়, কিন্তু হাজ্জাজ যখন মারা যাবে তার কিছুদিন আগে আল্লাহর সঙ্গে হাজ্জাজের কথা হয়েছিল। হাজ্জাজ আল্লাহর সঙ্গে আল্লাহকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল। বলে কি সেই কথা? সরাসরি তো আল্লাহর সঙ্গে হাজ্জাজের কথা হয় নাই, কিন্তু হাজ্জাজ আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে, আমি দুনিয়ার সবাই জানে আমি হাজ্জাজ বিন ইউসুফ জালেমে আকবার। দুনিয়ার সবাই জানে আমি হাজ্জাজ বিন ইউসুফ জালেমে আকবার। এই জমানার সবচেয়ে বড় জালেম হচ্ছে আমি। দুনিয়ার সবাই এই কথা জানলেও আমি হাজ্জাজ বিন ইউসুফ একটা কথা জানি এবং বিশ্বাস করি। বলে আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যেমন জানে আমি হাজ্জাজ বিন ইউসুফ জালেমে আকবার, আমি হাজ্জাজ বিন ইউসুফ জালেমে আকবার, কিন্তু আল্লাহ আমি এই কথাটা জানি আমি যত জালেমে আকবার তার চাইতে বড় রহমানে আকবার হচ্ছে তুমি। ও আল্লাহ, আমি যত জালেম তার চাইতে হাজার কোটি 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 গুণ বড় গফফার হচ্ছে তুমি রব্বুল আলামিন। দুনিয়ার নিজাম হচ্ছে আল্লাহ বলি, আমি যেহেতু সবচেয়ে বড় জালেম বর্তমানে, আর তুমি যেহেতু সবচেয়ে বড় রহমান, সবচেয়ে বড় গফফার, ও আল্লাহ আমার মতো জালেমকে যদি তুমি আল্লাহ মাফ না করো, তাহলে তোমার গফফার নামের আজমত শানটা বজায় থাকে। আল্লাহ আমার মতো জালেমকে যদি তুমি ক্ষমা করে দাও, আমার মতো জালেমকে যদি তুমি মাফ করে দাও, তাহলে তুমি যে রহমান, তুমি যে গফফার, তুমি যে করুণাময় আল্লাহ, তোমার রহমান, তোমার রহিম, তোমার গফফার নামের আজমত বজায় থাকে। আল্লাহ আমি হাজ্জাজ বিন ইউসুফ দিন থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ আমার মতো জালেমকে তুমি মাফ করে দিয়া তুমি তোমার নামের আজমতকে বুঝায়া রাখো। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে উদ্দেশ্য করে এইভাবে কথা বলতে পারে, এতটা মায়া মহব্বত, এতটা প্রেম নিয়ে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, আর যাই হোক হাসান বসরি বলে আমার দিন বলতেছে আল্লাহকে জাহান্নামের
ধন বানাইতে পারে না। ও মুসলমান বান্দাদের জন্য আমাদের ধারণা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় গাফফার। অবশ্যই আল্লাহ তাআলা হাজ্জাজ বিন ইউসুফকে মাফ করে দিয়েছেন। এরকম অনেক বড় বড় জালেমদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এইরকম অনেক ঘটনা আছে। ও আল্লাহ বান্দা, তুমি আমি তো আল্লাহ পাকের সৃষ্টি বান্দা। হাজ্জাজ বিন ইউসুফের মতো বড় বড় অপরাধ করি নাই, তাহলে কিসের ভয়? একটু মাওলার সঙ্গে প্রেম খেলা করার জন্য, একটু গভীর ঘুমায়া যায়। দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়া যায়, ওই সময় মহাপ্রভু থেকে দিলেন দরবারে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহকে বলল, আল্লাহ আমি না তোমার বান্দা, ও আল্লাহ এই গুনাহগুলো তুমি মাফ করে দাও।